হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি আলু পোস্ত দেশি বড়ি দিয়ে। তো চলুন, প্রথমে আলুগুলো এভাবে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নেবেন এইরকম। তারপরে এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আসলে আমি একটু তাড়াতাড়ি করতে চাইছি, ওই জন্য প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আর জল অ্যাড করে একটা সিটি দিয়ে দেবো। ওইদিকে চলুন দেশি বড়িগুলো বের করে দিই। এইগুলো গ্রামের বড়ি, আমার মা দিয়েছিল। তো আমি বড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে আগে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে বড়িটাকে অল্প ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা যখন লালচে কালার হয়ে আসবে তখন নিয়ে নেবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করব, তাই আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ করে নিচ্ছি আলাদাভাবে, কারণ টাইমটা কম লাগে। আপনারা গ্যাসে রান্না করলে আলাদাভাবে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, তবে বড়িটা এইভাবে আলাদাভাবে সেদ্ধ করছি কারণ আলুতে লবণ দেওয়া আছে, আর লবণ দেওয়া থাকলে বড়িটা ভালোভাবে সেদ্ধ হবে না, তাই আগে সেদ্ধ করে নিচ্ছি আলাদাভাবে। আর এইদিকে বেশি পরিমাণে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে একবার পেস্ট করে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আবার। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে কিছু সেকেন্ড নেড়ে দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। সেদ্ধ করে নিয়েছিলাম একটু বেশি, কারণ আমি আলুটা এইভাবেই সেদ্ধ করে নিই, তাহলে তরকারিটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে, আর গ্রেভিটাও সুন্দর লাগে, গাঢ় হয়। তারপরে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে ওই পোস্তর পেস্টটা, পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। তারপরে এটা ভালোভাবে একটু নেড়ে দিয়ে দেবো জল। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপরে লবণটা চেক করে দেখলাম সামান্য একটু লবণ লাগবে, তাই একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সেদ্ধ করা ওই বড়িগুলো দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে পরিবেশন করে নিলাম। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। আর হ্যাঁ, এখানে যদি আপনারা 2-3টে আপনাদের ইচ্ছে মতো ডিম নিয়ে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে ভেজে নেওয়ার পর পিস পিস করে কেটে নেবেন। তারপরে এটা হওয়ার কিছুক্ষণ আগে ডিমগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে ডিম বড়ি আলু পোস্ত। ওটা কিন্তু খেতে খুবই ভালো। তো আমার তো রেডি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।